নমস্কার, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বানিয়েছিলাম সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল। প্রথমে আমি মাছটা ভেজে তুলে নিয়েছি, তারপর সেই তেলে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কালো জিরেও দিতে পারেন। তারপর 2 থেকে 3টে তেজপাতা দিয়ে দিলাম। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে দেবেন। এখানে আমি একটা মশলা করে রেখেছি, পোস্ত, কাঁচা লঙ্কা আর জিরে 3 থেকে 4 চামচ মতো, সেটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। আর মশলাটা যত ভালো করে কষাবেন ততই খেতে টেস্ট লাগবে। এর আগে আমি অনেকবার বানিয়েছি রেসিপিটা, তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। খুবই ভালো লাগে খেতে, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন আমি মশলাটা কত ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে কালারটা একটু ভালো আসবে। তারপর দেখো আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার মশলাটা আরো ভালো করে ভেজে নেব যতক্ষণ তেলটা ছেড়ে না আসবে। তো দেখো ভালো করে আমি মশলাটা ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করে দেব। দেখো আমি লবণটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়েছি। আমি নতুন ভিডিও বানাচ্ছি, তো যদি ভিডিওতে কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপরে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেব। তো এখানে আমি 1.5 গ্লাস মতো জল দিয়েছি, আর গরম জল। আমার জলটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে তারপরে ঢেকে দেব। এটা আমি 5-6 মিনিট মতো ঢেকে ভালো করে ফুটিয়ে নেব। দেখো আমি ঢাকনাটা তুলে দিয়েছি। আর এবার ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে তারপর আমি 2 থেকে 3 মিনিট মাছগুলো হওয়ার পরে আমি ওর মধ্যে সর্ষেটা অ্যাড করে দেব। আমি সর্ষেটা বেটে রেখেছিলাম, সাদা সর্ষে কালো সর্ষে দুটো মিলিয়ে। আমি কিন্তু যখন মশলাটা কষাই ওর মধ্যে কোনো সর্ষে দিইনি। আমি সবসময় যখন সর্ষের কিছু রান্না করি তখন আমি মাছটা দেওয়ার পরে সর্ষেটা দিলে কি হয়, কখনো তিতো হয় না। অনেকে বলে যে সর্ষের কিছু রান্না করলে তিতো হয়ে যায়, কিন্তু এইভাবে যদি সর্ষেটা দেওয়া যায় তাহলে কখনো খেতে তিতো লাগে না। দেখো আমি সর্ষেটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে তারপরে আমি এটা আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব।
দেখো আমি ঢেকে দিয়েছি। ঝোলটা পুরো গাঢ় হয়ে এসেছে, এবার আরও একটু আমি হতে দেব। তো আপনাদের কারো কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। আমার কাছে ছিল না, ওই জন্য আমি দিতে পারিনি। দেখুন আর একটু গাঢ় হয়ে গেলে আমি এটাকে নামিয়ে দেব। এইভাবে অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন, খুবই সুন্দর লাগে গরম গরম ভাতের সাথে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।